নম্বরের বাজে কথা। এই কথাটা আমি কোনো মতেই হ্যাঁ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আজকে যেই কথাটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা না করলেই নয়, কারণ আমি আমার ফ্যামিলি মেম্বার হিসাবে মনে করি। আমাদের জীবন থেকে বিশেষ একটা মানুষ চলে গেছে কিছুদিন হলো। তো আমাদের সব থেকে বেশি খারাপ লাগছে যে আমরা মানে এই টাইমে বাড়িতে নেই, মানে সম্ভব হয়ে ওঠেনি। কারণ আমরা লাস্ট ফেব্রুয়ারিতে যখন ছুটি যাই, মানে ফেব্রুয়ারি ছুটি যাওয়াটাও ওই কারণের জন্যই হয়েছিল। বাড়ি থেকে ফোন করা হয়েছিল যে এরকম শরীর খারাপ, তো বাড়ি যাওয়ার জন্য। তো আমরা সেই টাইমে বাড়ি যাই যথারীতি, কিন্তু তখন থেকেই এখন অবধি, মানে মারা যাওয়ার আগে অবধি একই রকমই ছিল, মানে পুরো বিছানা গতি। আমরা যখন বাড়ি যাই তখনও মানে সেরকম অবস্থা যে বাচ্চাদেরকে যেমনভাবে খাওয়াই পেস্ট করে চামচে করে, ওরকম শুধু জল আর ফলের রস, হলে চা বিস্কুট, মানে এইটুকুই। তো প্রায় 2-3 মাস তো হয়ে গেল। তো এই কয়েক মানুষটি হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ঠাকুমা, মানে আমারও ঠাকুমাই হচ্ছে। বিয়ের পর থেকে যখন আমি যাই, আমার বিয়ে প্রায় 9 বছরের বেশি হতে চললো। আর বলবো না যে ঠাকুমা প্রথম থেকেই যে সুস্থ ছিল, সেটাও বলবো না, কারণ এটা লাস্ট ইয়ার 20 বছর হলো প্রায় এরকম বিছানাতে। লাস্ট 3 মাস মানে অসম্ভব পরিমাণে শরীর খারাপ। আর তার আগে অবধি তিনি হয়তো বিছানা গতি ছিল, কিন্তু নিজের কাজটা অল্প হলেও করতে পারতো। যেমন ভাতটা খেতে পারতো না, কিন্তু সকালে জল খাবার, মুড়ি রুটি, মানে একটা সাইড না পুরো প্যারালাইসিসে মানে শেষ হয়ে গেছিলো। তো এক সাইড থেকে যতটা সম্ভব হতো, ভাতটা খেতে পারতো না, কারণ বা হাতে ভাত খেলে গোটা মানে গায়ে ছেটাই। আর বাকি খাবার, রুটি, মুড়ি, জল টল, এগুলো সব কিছুই করতে পারতো। তো আর বাথরুম গেলেও কাউকে লাগতো, মানে সারাদিন থেকে রাত অবধি মানে কাউকে না কাউকে লাগতো। তবুও নিজে মানে প্রথমে নিজে গিয়ে করে নিয়ে তখন কাউকে জল দেওয়ার প্রয়োজন হতো, এরকম একটা ব্যাপার ছিল। আর আমি ওখানে যাওয়ার পর না সঙ্গী হিসাবে সেরকম কাউকে পাইনি শ্বশুরবাড়িতে। ও চলে যাওয়ার পর তো মানে একটা একা একা ব্যাপার ছিল। আর যেহেতু ঠাকুমা বাড়িতেই থাকতো সব সময়, তো আমি বেশিরভাগ টাইমটা না ওখানেই থাকতাম। হয়তো অসুস্থ ছিল তিনি, আমি ওর বিছানাতে শুতাম, কোলে মাথা দিয়ে শুতাম, হাত বুলিয়ে দিত, মানে ভালোবাসতো। আবার কোনো কোনো টাইম রাগাতাম, সেক্ষেত্রে একটু খ্যাকঝাকও করতো, মানে খুব ভালোই তো। মাত্র বলতে পারতো মা, কাউকে ডাকা বা জল খাবো, বা সব থেকে বেশি একটা মজার কথা বলি, যেটা হচ্ছে ট্যাবলেট, বিপি হাই ছিল, তো সে কারণে প্রতিদিন সকালে খেত। মানে ওইটা যদি কোনো দিন না দেওয়া হতো, বা মানে 1 সেকেন্ড লেট হতো, মানে মুড়িটা সকালে জলখাবারটা খাওয়ার পর এত চিল্লা তো সেই মা 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 করে একদম চিল্লিয়ে পাগল, মানে একদম পাগলের মতোই হয়ে যেত। তো খুব মজা করেছি ওই টাইমটা, খুব মজা নিয়েছি। হয়তো ট্যাবলেটটাকে দিয়ে ওই টাইমে নাও তুমি খাও, তখন হেসেছে, আমিও হেসেছি। আসলে সেই মানুষটারও তো সব কিছু মনে নেই স্পষ্ট, চিনতে পারে যে এটা এ, কিন্তু ব্রেনের মধ্যে কাজ করে না যে কাকে কি বলবো বা কোন টাইমে কি করব, সেরকম না। এরকম একটা ব্যাপার ছিল। তো সত্যি মানে খুব খুব মিস করছি। লাস্ট দেখাটাও দেখতে পেলাম না, এটা একটা খুব খারাপ লাগা। আর যেটা একটা কথা, মানে মানুষের কথা, এটা আমি বলতে বাধ্য হচ্ছি যে কোনো মানুষ যখন মরে যায় তখন যে দুধ গঙ্গা জল দেই, যে যারা দেই, মানে যারা কোনো দিন তাকে মানে দেখেইনি, এক গ্লাস জল দিয়েও তাকে সাহায্য করেনি, সেই মানুষটা যখন মানে শেষ অবস্থা, সেই মানুষটা তখন মুখে গঙ্গা জল দিয়ে মনে করে যে আমি অনেক পুণ্য কাজ হয়ে গেলাম, পুণ্য কাজ করলাম। আর যেই মানুষরা দূরে থাকে, যে তারা হয়তো পুণ্য কাজ করেনি বলে শেষ টাইমটাও দেখতে পেল না। এইটা হচ্ছে 1 নম্বরের বাজে কথা। এই কথাটা আমি কোনো মতেই বিশ্বাস করি না। যে মানুষ বেঁচে জীবিত থাকে, সেই মানুষের তুমি কোনোদিন সেবা করতে পারলে না, যেই মানুষ মরা অবস্থায়, তাকে তুমি কি করবে? তুমি একটুখানি গঙ্গা জল দুধ দিয়েই মনে করো যে আমার সব পাপ মানে ঠিক হয়ে গেল, যাকে আমি কোনোদিন মানে একটা খবরই নিইনি। বা হ্যাঁ, আছে একটা মানুষ
এরকম একটা ব্যাপার। তাকে মনে হচ্ছে যে আমি সব আমার পূর্ণ মানে আমারই হলো। আর যারা বাইরে আছে মানে আমি বলছি আমাদেরকেই বলছি যে হ্যাঁ আমরা কি পাপ করেছি বলেই এরকম হলো, মরা মুখটাও দেখতে পেলাম না, এটা একদম বাজে কথা। আমরা ছুটি যেতে পারলাম না, কিন্তু কাজের আগে আমরা চেষ্টা করছি ছুটি যাওয়ার, যাতে শেষ কাজটুকু পালন করতে পারি। এখান থেকে যতটা সম্ভব ততটা করব। বাইরে থাকলে সবাই জানছো যে পুরোপুরি একদম নিখুঁতভাবে করা সম্ভব নয়। তো তোমাদের যারা যারা আমার দেখছো, আমি এই হিসাবে বলবো যে আমি যে কথাটা বললাম যে কোনো মানুষ যদি বেঁচে থাকে তাকে তুমি সেরকমভাবে কোনো দেখলেই না, কোনো দিন এক গ্লাস জলও দিলে না, কোনো দিন মানে কোনোদিন খাইয়েও দিলে না, এরকম একটা ব্যাপার। সেই মানুষ যখন জীবন যখন চলে যায় তখন কি মুখের মধ্যে দুধ ভাঙা জল এমনভাবে দিলেই মনে হয় যে সব কিছু আমার হয়ে গেল? আর যারা আমাদের মতো যারা আছি, যারা আমরা বাইরে থাকি, তারা সেখানে যদি প্রেজেন্ট না থাকতে পারে তার মানে আমাদের কপালটা খারাপ? এটা হয়? প্লিজ আমাকে জানিও কমেন্ট করে যারা যারা আমার ভিডিও দেখছো। চলে গেছেন আমাদেরকে ছেড়ে। তিনি প্রায় 20 বছর ধরেই বিছানাবন্দি। মানে সেই মানুষটা হয়তো একবারই আমি দেখেছি বাইরে যেতে, মানে আমার ঠাকুমায়ের যখন মা মারা যায় তখন সেই কাজে গেছিলেন, সেখানে গাড়ি ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছিল, মানে কোলে করে নিয়ে গাড়িতে উঠিয়ে দেওয়া হয়েছিল, আবার কোলে করে নিয়ে সেখানে যেখানে গেছিলাম ওখানে বসানো হয়েছিল, ওখানে খাইয়ে দেওয়া হয়েছিল। আর তখন আমার বাপের বাড়িও গেছিলো, ব্যাস তখন জীবনে ওই একবারই দেখেছি এই আমার 9 বছরে। তার আগে তো মানে মানুষটা তো মরতে মরতে বেঁচে এসছে, এরকম একটা ব্যাপার। সত্যি খুব ভালোবাসার ছিল। আর সব থেকে ভিডিওটা এখানেই আমি শেষ করছি, আবার কোনো পরে একটা ভিডিও শেয়ার করব। এখন আমি কোনো ব্লগ ভিডিও করব না এই কদিন, আর কবে বাড়ি যাচ্ছি না যাচ্ছি সব কিছুই তোমাদেরকে জানাবো।